নেগেটিভ থট বা বাজে চিন্তাভাবনা বা আনওয়ান্টেড থটস, যেটা আমি চাই না যে আমার মনে আসুক, কিন্তু তারপর কিন্তু সেটা চলে আসে। সো এইটা আসলে আমরা আমাদের মাইন্ডকে কিন্তু সবসময় কন্ট্রোল করতে পারি না। আমার হাত বা আমার বডির প্রত্যেকটা লিম্বস কিন্তু আমরা কাইন্ড অফ কন্ট্রোল করতে পারি। সেই অনুযায়ী আমাদের মাইন্ড, যে আমি কী চিন্তা করব, সেটাও কিন্তু আমার নিজের কন্ট্রোল করতে হবে। যদিও ইটস সো টাফ, মাইন্ড কন্ট্রোলিং ইউর মাইন্ড ইজ সো টাফ, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। সো এখন যেটা দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে নেগেটিভ থটস আসে অ্যান্ড আসতেই থাকে। এটাকে বলা হয় হচ্ছে মাঙ্কি মাইন্ড। মাঙ্কি মাইন্ড মানে হচ্ছে যে ধরেন বানর যেমন একটা ডাল থেকে আরেকটা ডালে চলে যায়, আমাদের মাইন্ডও কিন্তু তেমন, যে প্রতি মিনিটে দেখবেন যে হাজার বিভিন্ন ধরনের থটস আপনার মাথায় আসবে। সো কিছু মানুষ হচ্ছে আপনার নেগেটিভ থটসে অবসেসড হয়ে যায়, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি নেগেটিভ থটসই আসতে থাকতেছে, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ, মানে হচ্ছে আপনার আনওয়ান্টেড বাজে চিন্তা ভাবনা আসতেছে। ইটস এ ম্যাটার অফ কনসার্ন। সো এইটা হচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। তো আমাদের হাত পা যেমন আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের মাইন্ডকে আমরা কি চিন্তা করব সেটাও আমাদের কন্ট্রোল করতে হবে। অবশ্যই এটাকে প্র্যাকটিস করতে হবে। এখন কিভাবে করতে হবে সেটার অনেক থিওরি আছে, ইটস এ বিগ ডিসকাশন। হোপফুলি নেক্সট কোনো একটা সময় আপনাদেরকে আমি এটা বলবো। তবে মেইন পার্ট হচ্ছে যে আপনার হাত পায়ের, আপনার বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো আপনার মাইন্ড, আপনার ব্রেন কী চিন্তা করবে সেটাও কিন্তু আপনারই কন্ট্রোলে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেটা আপনার মানে মেন্টাল ব্রেকডাউন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মানে মেন্টাল ডিস্ট্রেস তৈরি করবে। সো ইটস আ ম্যাটার অফ কনসার্ন। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।